নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ৩,০০০+ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি অবশেষে জারি হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, যেখানে ইস্টার্ন রেলওয়ের বিভিন্ন ওয়ার্কশপে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের সর্বশেষ মেডিকেলটাও হবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। আবেদন তোমাদের 13ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে, যার জন্য প্রত্যেকটা স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একদম অফিসিয়ালিভাবে। প্রত্যেকটি ইনফরমেশন গুরুত্বপূর্ণ জানার জন্য অবশ্যই বলবো এরকমই তোমরা প্রতিদিন আপডেট পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের কিছু ফরম্যাটগুলো দেওয়া আছে, এগুলো সবই কিন্তু সেন্ট্রাল ফরম্যাট। অর্থাৎ এই যে ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ এটা হলো যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের জন্য একটা ফরম্যাট দেওয়া আছে। এছাড়া তোমাদের মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটাও কিন্তু এখানে দেওয়া আছে, সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। তারপরে দেখো ইবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে যারা বিলং করছো, তো তোমাদের অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটটাই কিন্তু লাগবে। তারপরে দেখো ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের জন্য এই ফরম্যাটটা, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো আরও আছে, এখানে তোমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের জন্য যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ফরম্যাটটা এখানে দেওয়া আছে। তারপরে দেখো এসসি এসটিদের জন্য দেওয়া আছে, ওবিসিদের জন্য দেওয়া আছে, এটা হলো ওবিসিদের জন্য, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসিদের জন্য এটা সেন্ট্রাল ফরম্যাট দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এসসি এসটিদের জন্য এই একটা ফরম্যাট দেওয়া আছে, সেটা হলো এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপারটা ক্লিয়ার করা আছে। এবার এই যে নিয়োগ করা হচ্ছে, এই নিয়োগের জন্য কি কি তোমাদের স্টেপ ফলো করতে হবে, কি বৃত্তান্ত, সব কিছু ডিটেলসে বলছি। দেখো প্রথমত তোমাদের বলে দিই কিছু ডকুমেন্টস এখানে নিড আছে, যেটা হলো তোমাদের স্ক্যান ফটোগ্রাফ লাগবে, যেগুলো তোমাদের অনলাইনে আবেদন করার জন্য যেগুলো প্রয়োজন হয়, এবং সেটা 10 কপি লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ক্যান সিগনেচার, সেটাও তোমাদের জেপিজি ফরম্যাটে লাগবে, এবং তোমাদের মাধ্যমিকের মার্কশিট সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। মাধ্যমিকের মার্কশিটও লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেটও লাগবে। এছাড়া আর কি কি লাগবে সব বলবো। এখানে তোমাদের গভর্নমেন্ট সার্টিফিকেট, যেমন দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন। এখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে না, ওকে। যে ফরম্যাটগুলো তোমাদের দেখালাম সেই ফরম্যাটগুলোই তোমাদের রেডি রাখতে হবে। এবং এখানে দেখো তোমাদের আরআরসি ইস্টার্ন রেলওয়ে কলকাতার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। এবং এখানে আর কি কি বলা হয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, এর জন্য সম্পূর্ণ তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাবতীয় তোমার তথ্য সেগুলো ফুলফিল করে তোমাদের আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের অনলাইন মাধ্যমেই আবেদন করতে হচ্ছে। এলিজিবিলিটি কন্ডিশন অনুযায়ী তোমাদের এজ হচ্ছে 15 বছর হচ্ছে ন্যূনতম বয়স হতে হবে, এবং 24 বছরের মধ্যে তোমাদের সর্বোচ্চ বয়স হতে হবে, ঠিক আছে। অর্থাৎ 15 থেকে 24 বছরের মধ্যে তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তুমি যদি একজন ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তোমরা এলিজেবল আছো। তবে তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 15 থেকে 29 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে হয়ে যাবে 15 থেকে 27 বছর। এই হচ্ছে তোমাদের এজ লিমিট হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এটাকে তোমাকে ফলো করতে হবে। এখানে বাদবাকি দেখো পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। কোন কোন ওয়ার্কশপে নিয়োগ করা হচ্ছে, যেমন দেখো জামালপুর ওয়ার্কশপ আছে, তারপরে দেখো তোমাদের আসানসোল ডিভিশন আছে, তারপরে হচ্ছে মালদা ডিভিশন আছে, পুরো একদম কম্বাইন করে কাঁচরাপাড়া ওয়ার্কশপ আছে। এইসব এতগুলো যে ওয়ার্কশপ, শিয়ালদা ডিভিশন আছে, তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো লিলুয়া ওয়ার্কশপ আছে, তারপরে হচ্ছে তোমাদের হাওড়া ডিভিশন আছে। এই এতগুলো ডিভিশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 3,115টি শূন্যপদে অ্যাপ্রেন্টিসিপে এই নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ একটা ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হবে রেলওয়ের তরফ থেকে, যেখানে দেখো তোমাদের 14ই আগস্ট থেকে মানে কালকে থেকে তোমরা আবেদন করতে পারবে। মাথায় রাখবে কালকে থেকে কিন্তু তোমাদের এই আবেদন করার যে লিঙ্কটা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং 13ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। হাতে কিন্তু অনেকটা সময় আছে, এর মধ্যেই তোমাদের আবেদন করতে হবে। ভালো করে তোমরা দেখে নেবে যে কোন ডিভিশন বা কোন ওয়ার্কশপে তুমি অ্যাপ্লাই করছো, সেই ওয়ার্কশপ তুমি সিলেক্ট করে আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে সকলের জন্য দেখো যে কাস্ট থেকে তুমি বিলং করছো সব কাস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা আছে, এবং ট্রেডগুলোও তোমাদের দেয়া আছে, ওকে।
এবার দেখো তোমাদের এখানে যারা যারা আবেদন করবে তাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি প্রয়োজন। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস, সঙ্গে 50% তোমার নাম্বার থাকতে হবে গড়ে, এবং তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এনসিবিটি, এসসিবিটি তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। মেডিকেলিভাবে তোমাকে ফিট হতে হবে, কারণ তোমরা জানো মেডিকেলিভাবে ফিজিক্যালিভাবে ফিট হওয়াটা খুব দরকার। এবং তোমাদের সিলেকশন প্রসেসের জন্য বলে রাখি, এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না। তোমার যে প্রাপ্ত নম্বর, সেই যে নাম্বারটা তুমি মাধ্যমিকে পেয়েছো এবং তোমার এনসিবিটি সার্টিফিকেট যেটা আছে, সেই সার্টিফিকেটের যে মার্কস সেটাকে কম্বাইন করেই কিন্তু তোমাদের একটা মেরিট প্রিপেয়ার্ড হবে। পরবর্তী তোমাদের ডিভিতে ডাকা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। আবেদন মূল্য কত টাকা লাগছে? 100 টাকা আবেদন মূল্য লাগছে। এই 100 টাকা আবেদন মূল্য কারা দেবে? 100 টাকা আবেদন মূল্য যারা দেবে তারা হলো জেনারেল প্রার্থী, তারা দেবে, ইডাব্লিউএস প্রার্থী তারা দেবে, ওবিসি প্রার্থী তারা দেবে। ঠিক আছে, তো এদেরকে কিন্তু 100 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। 100 টাকা আবেদন মূল্য থেকে ছাড় কাদের আছে? এসসি এসটিদের ছাড় আছে, পিডাব্লিউবিডিদের ছাড় আছে, ওম্যান ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তারা আবেদন করতে পারছে। তো এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার আবেদনও করলাম, সিলেকশনও হলো, কিন্তু এতে ফায়দা কি আছে? দেখো, অ্যাপ্রেন্টিসশিপ করার পরে যে বেনিফিটটা পাওয়া যায় সেটা হলো এই জায়গাটায় দেখতে পাচ্ছ 3 নম্বর প্যারাটায়, যেখানে বলছে 20% অফ ভ্যাকেন্সিজ, অর্থাৎ যা শূন্যপদ আছে, মানে ধরো লেভেল 1 গ্রুপ ডির জন্য বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, প্রতি বছরই গ্রুপ ডির বিজ্ঞপ্তি জারি হবে। তো সেক্ষেত্রে গ্রুপ ডিতে যা ভ্যাকেন্সি থাকবে, মানে যদি 10,000 গ্রুপ ডিতে যদি ভ্যাকেন্সি থাকে তার 20% মানে 2,000 ভ্যাকেন্সি তোলা থাকবে যারা সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যাবে, মানে যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে। এবার তোমার মনে হতে পারে 2,000 তো অনেকেই অনাসে, কিন্তু কতজন আর অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ পায়? অ্যাপ্রেন্টিসশিপ তো অনেকে করতেই পারে না। দ্বিতীয় জিনিস যেটা বেনিফিট পাবে সেটা হলো, তুমি যদি একবার অ্যাপ্রেন্টিসশিপ করা যদি তোমার হয়ে থাকে, তোমাকে কোনো পিইটি দিতে হবে না। তুমি জাস্ট রিটিন পরীক্ষা দেবে, রিটিন দেওয়ার পরেই তোমাদের ডিভির জন্য ডাকা হবে, তোমাকে পিইটি থেকে ছাড় দেওয়া হবে। এই সব সুযোগ সুবিধাগুলো আছে যাদের যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে। তো তার জন্যই বললাম, যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাও। ঠিক আছে, এবার দেখো এখানে বেতন তো কিছু বলা যায় না, কারণ এখানে তোমাদের স্টাইপেন থাকবে, কারণ যেখানে ট্রেনিং প্রোভাইড করা হয় তো সেক্ষেত্রে তোমাদের যেটা দেওয়া হয় ট্রেনিং চলাকালীন, সেটা হলো স্টাইপেন দেওয়া হয়। যদি তোমরা স্টাইপেন এখান থেকে পাবে, ঠিক আছে, এবং একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাইপেন, তো মোটামুটি ঠিকই থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখো তোমরা যারা যারা যে কারণের জন্য তোমাদের আবেদন রিজেক্টও হতে পারে সেগুলো এখানে মেনশন করা আছে। যদি তুমি একাধিকবার আবেদন করো, যদি তুমি ব্লক লেটারে সই করো, যদি তুমি থাম ইমপ্রেশনটা ঠিকমতো না দাও, তারপরে যদি তোমার এখানে যে ডকুমেন্টস আপলোড করার কথা বলা হয়েছে সেগুলো যদি তুমি না আপলোড করো, যদি অথরিটিকে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে দিয়ে যদি স্ট্যাম্প মারানো না থাকে, তুমি যদি আবেদন মূল্য জমা না দাও, ঠিক আছে, তোমার যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি না থাকে, তো এই সব যদি থাকে, কন্ডিশন যদি থাকে, তাহলে কিন্তু তোমাদের আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। তো এইগুলো কিন্তু অবশ্যই এগুলো তোমাকে ফলো করতে হবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।